सवालों के पहले ही जवाब दे दूं कि मेरे हाथ को क्या हुआ है। চোখে মুখে রাজত্বের আভা, হাতে ব্যান্ডেজ, তবুও ভঙ্গিতে অটুট আত্মবিশ্বাস। তিনি শাহরুখ খান, বলিউডের বাদশা। বয়সকে যেন পরাজিত করে আবারও মঞ্চে ফিরলেন তিনি। সেই এক ঝলকেই দর্শকের মনে হলো রাজা কখনো হার মানে না, শুধু সঠিক সময়ে ফিরে আসে আরো শক্তিশালী হয়ে। আর সেই শক্তিতেই তিনি মঞ্চে দাঁড়িয়ে জানালেন, হ্যাঁ, একটা দুর্ঘটনা হয়েছিল, অপারেশনও হয়েছে, তবে তাতে কি হয়েছে? পুরস্কার নিতে তার এক হাতই যথেষ্ট, কারণ অধিকাংশ কাজ তিনি এক হাত দিয়েই করেন, আর দুই হাত লাগে শুধু এক কাজেই ভক্তদের ভালোবাসা নিতে। এমন রাজকীয় রসিকতায় মুহূর্তেই গর্জে উঠল দর্শক। চারদিকে করতালি, শীষ আর ভক্তদের উচ্ছ্বাসে অনুষ্ঠান যেন হয়ে উঠল এক উৎসব। গত ৪৮ ঘন্টা ধরে বলিউড সরগরম ছিল এই নিয়েই। শাহরুখ হাজির হয়েছেন ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ প্রজেক্টের প্রচারে। নেটফ্লিক্সের আয়োজনে এই মহা সমারোহে উপস্থিত হল ঘর যেন সাক্ষী থাকলো খান পরিবারের নতুন সূচনার। সিরিজের প্রিভিউ প্রকাশের পর অনেকেই আরিয়ানকে বাবার ছায়া বলে ডাকতে শুরু করেছিলেন। তবে শাহরুখ পরিষ্কার জানালেন, এই কাজের পেছনে ছেলের আছে অক্লান্ত পরিশ্রম, আছে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লড়াই। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। তার কথায় ফুটে উঠল একজন বাবার গর্ব আর একজন শিল্পীর মমতা। সেই সঙ্গে তিনি নিজের বলিউড জীবনের স্মৃতিও ভাগ করে নিলেন দর্শকের সঙ্গে, যেন ছেলের যাত্রার শুরুটা তারও এক নতুন আবেগের পথ চলা। হিন্দি में बोलूं तो बहुत ही धांसू। কিন্তু আসল চমক ছিল শাহরুখের উপস্থিতি। গুঞ্জন উঠেছিল তিনি গুরুতর অসুস্থ, বিদেশে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ বলছিলেন ক্যামেরার সামনে হয়তো আর আগের মতো দেখা যাবে না তাকে। কিন্তু বাদশাহ নিজেই এসে সেই কল্পনা ভেঙে দিলেন, দাঁড়িয়ে প্রমাণ করলেন রাজত্ব কখনো ম্লান হয় না, শুধু সময়ের সঙ্গে সঙ্গে আর উজ্জ্বল হয়ে ওঠে। And the goodies and baddies that put the bads। अर्पिता जहान, RTV। तो जैसे फैमिली में होता है, हमारे यहाँ पे देश में कल्चर है कि हम लोग शुरुआत करते हैं फैमिली से, तो ये भी हम फैमिली यूनिट से शुरुआत करते हैं प्लीज।